হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ শুক্রবার সকাল 7:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। বৃহস্পতিবার রাত 3টের সময় টের পেলাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তখন সেই 3টের সময় উঠে জানালা কিছু খোলা ছিল, সেই জানালাগুলো দিয়ে তারপরে শুলাম। তো বৃষ্টির দিনে কিন্তু প্রচণ্ডই আনন্দ হয়, তাই না? বৃষ্টির দিন ঘুম ভেঙেছিল সকালবেলায় 6টার দিকে, তবে উঠে আর কাজ করতে ইচ্ছা করছিল না। আলিশিতে এদিক ওদিক ঘুরতে ফিরতেই বেলা চলে গেল 7:30। তো তারপরে ভাবলাম যে উঠে তো কাজকর্মগুলো করতে হবে। তো যাই হোক, বৃষ্টি হলে আমাদের খুব মজা হয় বলতে পারো। মজা হয় বলতে কেমন, বৃষ্টি হলে না বাইরের কাজগুলো আমার থাকে না, তো ঘরের মধ্যে টুকিটাকি কাজ কোনো রকমে চালিয়ে দিনটা একটু রিল্যাক্সে কাটাতে পারলেই ভালো লাগে। যেহেতু বৃষ্টির দিন একটু ফাঁকিবাজি কাজ করব বলেই আজ চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি সকালবেলায়। আমার হাজব্যান্ড বলছিল যে আজ একটু খিচুড়ি বানাও। তো আমার ফাঁকিবাজি কাজ বৃষ্টির দিন কি করলাম, প্রেশার কুকারে মানে কড়াইতে সবজিটা ভেজে আর তার মধ্যে ডাল দিয়ে জল দিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো মাঝে সেটা প্রেশার কুকারে বসানো, সিটি দেওয়া, সেসব আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, সকালবেলা দুই ভাই বোনে রাগ হয়েছে। ও দিদি ভাইকে বকেছে, তার জন্য ভাই কতটুক রেগে আছে তোমরা দেখো। আর এই যে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, আর তার সাথে করেছিলাম গতকালকের বরবটি ছিল অনেক, তো সেই বরবটি আলু ভাজা দিয়ে করেছিলাম তার সাথে। এটা দিয়েই সকালে সবাইকে দিয়েছিলাম খেতে, আর মোটামুটি খারাপ হয়নি বলতে পারো। তো যাই হোক, মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি খিচুড়ি আমি করেই থাকি, হুটহাট বলতে পারো। অনেক সময় কি হয়, রাত্রিরে যদি কোনো তরকারি না থাকে তখন ওই প্রেশার কুকারে একটু চাল ডালে খিচুড়ি বসিয়ে দিই, লবণ হলুদ তেল কাঁচা লঙ্কা একটু হয়তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস, সেরকম কোনো মশলা টশলা না। তো সকালবেলায় তো স্নান হয়ে গেছে, মানে গাটা ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যেহেতু বৃষ্টির দিন সকাল সকাল একটু মানে ঠাকুরঘরটা একটু মুছে রাখি, সময় পেলে পুজোটা দেব। সময় পেলে মানে কি, ওই সেই দেবো আর কি দুপুরবেলায়, দুপুরে আর একবার স্নান করবো, তারপরে ঘরটা মুছে রাখছি। তো এই যে ঘর মুছতে চলে এসেছি ঠাকুরঘরটা। আমার ঠাকুরঘরটা না খুবই ছোট, একদমই ছোট বলতে পারো, কিন্তু ঠাকুরঘরে এখনও কিচ্ছু করা হয়নি। তো আমাদের এই ঘর দুয়ারগুলো করা বেশি দিন হয়নি, সে কারণে এখনও কিছু সাজানো গোছানো কিছুই হয়নি কোনো রকম আর কি। ঘরের দেয়ালেও তো রং করা হয়নি, শুধুমাত্র সাদা পুর্তি ওয়াশ করে রেখে দিয়েছি, নইলে একেবারেই খারাপ দেখাবে, এই কারণে রং ঠংও পরে করা হবে। তো এই ঠাকুর ঘরে না ক্যামেরাটা ধরতে একটু অসুবিধাই হয়, এতটাই ছোট একটা ঠাকুরঘর। তবে ঠাকুরঘর ছোট্টখাট্টো হলে আমার কাছে ভালো দেখায়। তবে ইচ্ছা আছে ঠাকুরঘরটাকে সাজাবো, জানি না সেই ইচ্ছেটা কবে পূরণ হবে আমাদের। আর এদিকে দেখো, আমার মেয়ের কাণ্ডটা একটু দেখেছো, আলমারির মধ্যে কিছু এখানে বালিশ খাতা রেখেছিলাম, তো সেগুলো বের করে ফাঁকা করে ওর মধ্যে ঢুকে ওর ভাই আর ও খেলা করছে। আর এদিকে তো ডালটা সিদ্ধ বসিয়েছি, ভাবলাম ঘরে না কোনো আজ বৃষ্টি, বাইরেও বেরোতে পারিনি, আর কোনো সবজিওয়ালাও বাড়িতে আসেনি, তাই ডালটা কি দিয়ে রান্না করব, ঘরে কোনো সবজি ছিল না, তাই বাগান থেকে ছাদ বাগান থেকে লাউ শাক কাটতে এসেছিলাম, যে আজকে লাউ শাক দিয়ে ডালটা রান্না করব। বেশি তো লাগবে না, তিনটে ডগা হলেই হয়ে যাবে, তাই ছোট ছোট 3টে ডগা কেটে নিয়ে গিয়েছিলাম। সত্যি বলতে কি, আমার না ডাল খেতে একদমই ভালো লাগে না। আমি মাঝে মাঝে বলি নিরামিষ রান্না করব, ও আমার হাজব্যান্ডও বলে যে নিরামিষ রান্না করো, মানে মুখে বলে, কিন্তু খাওয়ার সময় আর কেউই খেতে পারে না। যে হয়তো মাছ মাংস খেলে তারপরের দিন একটু নিরামিষ খেতে মানে খাওয়াটাই উচিত,
কিন্তু ভাত খাওয়ার সময় না আমরা আর কেউই ভাত খেতে পারি না নিরামিষ তরি তরকারি দিয়ে। মানে নিরামিষ তরি তরকারির সাথে যদি একটু মাছ থাকে সেই দিনটা খাওয়াটা একটু ভালো হয় আমাদের সবারই, সে যে মাছই থাক না কেন। তো যাই হোক, একটু মাছের ঝোল হলে আমার মানে ভাত কটা খেয়ে একটু তৃপ্তি পাই আর কি। তো আমাদের মতো এরকম কে কে আছো আমি জানি না গো। তো যাই হোক, এই যে লাউ শাকগুলো না কেটে নিচ্ছে। আর সেদিন মেলায় গিয়ে একটা ওই যে চপার আছে না, ওগুলো দাম করেছিলাম, তো চেয়েছিল 250 টাকা 300 টাকা। প্লাস্টিকের ওগুলো পেয়েছিলাম 100 টাকা বলছিল, কিন্তু প্লাস্টিকের ওগুলো আমার ঠিক পছন্দ হলো না। ভেবেছি একটা কাঠের যে গোল কিংবা চৌকো হ্যান্ডেলওয়ালা ওই চপারগুলো আছে, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে, আমি ভেবেছি ওটা কিনবো, কিন্তু ওইটা পাইনি। পেয়েছিলাম প্লেন একটা চৌকো চপার, তো অনেকটাই দাম চাইছিল, কিন্তু আবার ওই চৌকো বলে আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আমি নিইনি। তো ভেবেছি এবার অন্য বড় দোকানে যাব আর কি। আর এই দেখো, এই যে লাউ শাকগুলো এত সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দেখালাম কাটার জন্য, তারপরে তো এগুলো করতেই হবে। তো একটা ভিডিওর পেছনে যে কতটা সময় দিতে হয় সেটা একটু দেখো। আমরা সবাই জানি একটা ভিডিওর পেছনে কিন্তু অনেকটাই সময় দিতে হয়। লাউয়ের যে আকশি ফুল টুলগুলো ছিল ওগুলো তো ছিঁড়ে ছিঁড়ে তাড়াতাড়ি করে নিচে ফেলে দিয়েছিলাম, তো সেগুলোই পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্না করতে করতে কিছু বাসন বেরিয়েছিল, সেগুলোই মাজছি আর কি। তো বৃষ্টির দিনে কে কে আমার মতো এরকম ফাঁকিবাজি কাজবাজ করতে পছন্দ করো তারা একটু কমেন্ট করো, তাহলে ভাববো না আমার দলে কেউ কেউ আছে নাকি আমি একাই এরকম, জানি না। সত্যি বলতে কি মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি দিতে খুব ইচ্ছা হয়, মানে সুযোগ খুঁজি কিভাবে ফাঁকিবাজি দেব কাজে আর কি। কেননা প্রত্যেক দিনের একঘেয়েমি কাজ করতে করতে আর ভাল লাগে না, কোনো কিছুই আর মন বসে না কোনো কিছুতে। তো সেই কারণে মাঝে মধ্যে এরকম করেই থাকি বলতে পারো আমি। তো এই ভিডিওটা শ্যুট করছি কিন্তু আমি বাইরে থেকে, নইলে কি বলো তো, আমি যে ডালটা ফোড়ন দেব তো সেটা মানে ক্যামেরাটার সামনে থেকে করা যাবে না, তাহলে ক্যামেরাটায় পুরো ছিটকে যাবে। একটু ফোড়ন দেওয়ার সময় দেখবে, বিশেষ করে ডাল ফোড়ন দেওয়ার সময় চারিদিকে ছিটকে ছিটকে একাকার হয়ে যায়, তো ওই জন্য ক্যামেরাটা বাইরে সেট করেছি, পুরোটা দেখাও যাচ্ছে আর ভালোও লাগছে, আমার কাছে তো ভালো লাগছে। তো এই যে ডালটা আমি কিন্তু হাঁড়ির মধ্যেই ফোড়ন দিলাম, ছোট্ট হাঁড়িটার মধ্যে, এটা আমার সুবিধা হয়। আর আমি না সব কিছু ফোড়ন দেওয়া বলো ভাজাভুজি করা বলো সব কিছু একটু ঢেকে রান্না করতে পছন্দ করি, তোমাদের আগেই বলেছি আমি, তাহলে একটু ওভেনটা নোংরাটা কম হয়। আর ছেলের স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, সেই ডিমটাই আমি ছাড়িয়ে রাখছিলাম, ওটা ওকে পরে দেবো, খেয়ে নেবে। ছেলের খিচুড়িটা মাঝে মাঝে আমার শাশুড়ি আবার হাজব্যান্ডও খায়, আমি খাই না, আমার ছেলেকেও খাওয়াই না, আমার ভাল লাগে না। ওরা না ওই লবণ হলুদ আর কোনো রকম একটু ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে, একদমই ভালো হয় না খেতে। তবু গরম গরম আবার খিদে পেটে অনেক সময় খিদে পেলে না ভালো লাগে। তো আজ আর কেউ খাবে না, ওটাকে বাইরে দিয়ে দিয়েছিলাম। অনেক সময় কি করি, ওই যেদিন খাই না সেদিন বাইরে একটা জায়গায় দিয়ে দিই, পাখিরা এসে দেখি যে পাখিরা খেয়ে যায়, তখন ভালো লাগে। ফেলে দিতে একটু খারাপ লাগে অবশ্য, তো কিছুটা পাখিদেরকে মাঝে মাঝে দিয়ে দিই। আর তারপরে মাঝখানে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ বেশ কিছুদিন ধরে আমি মানে বেলায় বলতে পারো 4টে সাড়ে 4টের দিকে আবার স্নান করছি, সেই কারণে মাথাটা ভীষণই যন্ত্রণা করছে আজ 2 দিন ধরে। তো নিজের ভুলের জন্যই নিজে ভুগি আর কি, কিন্তু কি করব, কিছু করার নেই, সমস্ত কাজ শেষ করেই আমাকে মানে স্নান করতে হয়, কেননা স্নান করার পর আমি আর কোনো কাজ করতে আমার ভালো লাগে না। তো এই কারণেই আমার মানে এই অভ্যাসের কারণে মাথা যন্ত্রণাটা বেশি হয়। তো যাই হোক, সন্ধেবেলায় মানে বিকেলে একটু আজকে শুয়েছিলাম মাথা যন্ত্রণা করছিল বলে, তো সন্ধেবেলায় চাটা দিয়েই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।